আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত না মৃত, ফ্যাক্ট চেকিংয়ে যা জানা গেল। হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা। গর্জে উঠছে ইরাকের ভেতর থাকা ইরানের মিত্ররা। ইরানে অভিযানের প্রথম দিনেই বিপুল ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত না মৃত, ফ্যাক্ট চেকিংয়ে যা জানা গেল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো মৃত্যুর এ খবর নিশ্চিত করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবিত থাকার দাবি করে কিছু ছবি ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, খামেনির সাহারা মরুভূমিতে অবস্থানের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয় আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। বর্তমানে তিনি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন। এই বিষয়ে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ে দেখা গেছে ওই ছবিটি বর্তমান সময়ের নয়, এটি ২০১৪ সালের একটি পুরনো ছবি। বর্তমান পরিস্থিতির সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক নেই। কোনো নির্ভরযোগ্য ভিডিও বা প্রত্যক্ষদর্শীর বিবরণও এই দাবির সপক্ষে পাওয়া যায়নি। ফলে বিশেষজ্ঞরা এটিকে নিছক অপপ্রচার বা মিসইনফরমেশন হিসেবে চিহ্নিত করেছেন। এদিকে হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে, হরমুজ প্রণালীর নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিতে আরও বড় প্রভাব পড়া প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে। মঙ্গলবার ৩ মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাও নিং বলেন, জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। চীন ইরানি তেলের প্রধান ক্রেতা, যার বেশিরভাগই এই প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১/৪ এই প্রণালীর মধ্য দিয়ে যায়। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ পণ্যও এ পথে পরিবাহিত হয়। শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের বিপ্লবী গার্ড প্রণালীটি বন্ধ ঘোষণা করে, যার ফলে কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা এ নৌপথ চলাচল স্থগিত করে। হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা। ইরানের দফায় দফায় হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো অস্থির। দিনে দিনে হামলার পরিধি বাড়াচ্ছে তেহরান। এর বেশ ভালো প্রভাব পড়েছে দুবাইয়ে। অঞ্চলটিতে ইরানের অগ্রাধিকারে থাকার মূল কারণ শক্তিশালী মার্কিন ঘাঁটির অবস্থান। সেসব ঘাঁটি লক্ষ্য করেই ব্যাপক হামলা হচ্ছে। আতঙ্ক এতই বেড়েছে যে সেখানে বসবাসরত ধনীরা দুবাই ছেড়ে চলে যাচ্ছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও হয়েছে ক্ষতিগ্রস্ত। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সোমবারও তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার জেরে তেহরানের নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে আমিরাত। তেমনি সংযুক্ত আরব আমিরাতে ভয় আতঙ্ক মাত্রা ছাড়িয়েছে, বিশেষ করে ধনীদের মধ্যে। ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্য নগরী দুবাই ছাড়তে এখন প্রাইভেট জেটই ধনীদের একমাত্র ভরসা। ফলে বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে ব্যক্তিগত বিমানের ভাড়া আকাশ ছুঁয়েছে। ধনকুবের, প্রভাবশালী ব্যক্তিত্ব ও লাখো পর্যটকের প্রমোদ কেন্দ্র হিসাবে পরিচিত ঝলমলে দুবাই এখন চরম উৎকণ্ঠার শহর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে শুধু দুবাইই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এ তালিকায় আছে সৌদি আরবও। বাদ যায়নি কাতার, কুয়েত, বাহরাইনও। এ পরিস্থিতিতে দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী ওমানের দিকে ছুটছেন। গাড়ি চালিয়ে ওমান যেতে সময় লাগে প্রায় ৪.৫ ঘণ্টা। সেখানে এ পর্যন্ত যুদ্ধের প্রভাব তেমনটা পড়েনি। ওমানের মাস্কাট বিমানবন্দর এখনও চালু রয়েছে, তবে সেখানে ফ্লাইট ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। তবু দীর্ঘ অপেক্ষা করে প্রাইভেট বিমানে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চলে যাচ্ছেন ধনীরা।
গর্জে উঠছে ইরাকের ভেতর থাকা ইরানের মিত্ররা। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করবে না। ইরাকের ভেতরে ও বাইরে এসব অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর শাফাক নিউজের। রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে গত 2 দিনে ইরাক সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তারা সতর্ক করেন হামলা চলতে থাকলে দেশের নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে গোপন বৈঠকে গোষ্ঠীগুলোর নেতারা স্পষ্ট জানিয়ে দেন এখন হামলা বন্ধের কোনো পরিকল্পনা নেই। তাদের দাবি ইরানকে ঘিরে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে তারা চাপ বাড়াতে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। ইরাকের শিয়া রাজনৈতিক জোটের কিছু নেতা কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন এবং আঞ্চলিক সংঘাত থেকে ইরাককে দূরে রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু সশস্ত্র গোষ্ঠীগুলো বলেছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলতে থাকলে তারা তেহরানের পক্ষেই থাকবে। ইরানে অভিযানের প্রথম দিনেই বিপুল ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় আনুমানিক $৭৭৯ মিলিয়ন ব্যয় হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংস্থাটি বিভিন্ন হিসাব ও উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় এই ব্যয় ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অভিযানে B-2 স্টেলথ বোমারু বিমান, F-22, F-35 ও F-16 যুদ্ধবিমান, A-10 আক্রমণ বিমান এবং EA-18G ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়। এছাড়া MQ-9 রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মিজৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে টানা উড্ডয়ন করে 4টি B-2 স্টেলথ বোমারু বিমান ২০০০ পাউন্ড ওজনের যৌথ নির্দেশিত বোমা ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কেবল B-2 বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচই আনুমানিক $৩০.২ মিলিয়ন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া F-18, F-16, F-22 ও F-25 যুদ্ধবিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় $২৭১.34 মিলিয়ন। প্রতিবেদনে ব্যবহৃত ব্যয়ের হিসাব ২০২৫ ও ২০২৬ অর্থবছরের মার্কিন প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকেন ও ইসরায়েলের ধ্বংস চান তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।